আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের শেখাবো যে গুগল শিটে আমরা যারা ডিজিটাল মার্কেটার বা ডাটা এন্ট্রি করি যারা, তারা ডিজিটাল মার্কেটে অনেক তথ্য রাখি বা ডাটা রাখি। সেগুলা অনেক সময় দেখা যায় সার্চ করলে একই রেজাল্ট বারবার আসে। তো ওইগুলো আমরা যদি কপি করে গুগল শিটে রাখি বুঝতে পারি না যে একই রেজাল্ট বারবার আসে বা একই ডাটা বারবার আসে। সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে যদি কোনো ডাটা দিতে চাই, তো দেখা যায় যে একই ডাটা বারবার আসে, ক্লায়েন্ট সেখানে ঝামেলা করে। তো আজকে আপনাদের শেখাবো যে কিভাবে আমরা কপি করে এনে পেস্ট করার সাথে সাথেই বুঝতে পারি যে এই ডাটাটা ডাবল আছে। তো আমরা ক্লাসে চলে যাই। প্রথমে আমি যেইখানে ডাটা চেক করব যে ডাবল আছে নাকি, সেই কলামটা আগে চিহ্নিত পুরোটা সিলেক্ট করে দেবো, যে এখানে চেপে পুরোটা সিলেক্ট করে নেব। এখান থেকে যাব ফরম্যাট, ফরম্যাট থেকে যাব কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে যে ইজ নট এমটি, এখান থেকে সবার নিচে কাস্টম ফর্মুলা ইজ, এখানে ক্লিক করব। করার পর আমরা সূত্র লিখব, এখানে লিখব ইজ ইকাল টু কাউন্ট, COU এন্ড কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই যে এখানে আমরা বি কলাম সিলেক্ট করছি সেজন্য বি ইস টু বি কমা B1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, গ্রেটার দেন 1। এটা দেওয়ার পরে আমরা কোন কালার চেক করব যে কোন ডাবল আছে সেগুলো কোন কালারে দেব। এখান থেকে আমি লাল দিয়ে দিলাম। লাল দেওয়ার সাথে সাথে দেখেন এগুলা লাল হয়ে যাচ্ছে, মানে এইগুলো ডাটা ডাবল আছে। এই ডাটাটা ডাবল দুইটা আছে, এই ডাটাটা দুইটা আছে, মানে চারটা আছে, চারটার মধ্যে দুইটা 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 করে ডাবল আছে আর কি। আপনার সব ডাটা কালেক্ট করেও এটা চেক করতে পারেন, বা পেস্ট করার সাথে সাথেও আপনাদের দেখাচ্ছি আমি, যে এখান থেকে যদি আমি পেস্ট করি, এখান থেকে যদি আমি ডাটাটা নিয়ে লিঙ্কটা নিয়ে যে এখানে গুগল শিটে যদি পেস্ট করি, দেখবেন যে সাথে সাথেই লাল হয়ে যাচ্ছে। ও এটা নেই, এটা হচ্ছে ডাবল লিঙ্ক নেই, এই জন্য লাল হইল না। এটা কিভাবে বুঝবো যে লাল ডাবল লিঙ্ক আছে? কিন্তু এইখানে দেখেন ডাবল লিঙ্ক নেই, এই জন্য লাল হচ্ছে না। আর এইটা আমি দেখি, এটা আমি দিয়ে দেখি লাল হয় নাকি। লাল হলে বুঝবো যে এটা ডাবল আছে। হুম, এই যে দেখেন পেস্ট করার সাথে সাথে কিন্তু এটা ডাবল লাল হয়ে গেল, মানে এটা ডাবল আছে। তো এখান থেকে আমি কন্ট্রোল Z দিয়ে পিছনে চলে যাব, যে এই ডাটা আর কালেক্ট করব না। আমরা যারা ডাটা কালেক্ট করি বা ডিজিটাল মার্কেটের জন্য লিঙ্ক কালেক্ট করি, আরেকটা বিষয়, এই সূত্রটা কোনো কোনো সময় কাজ হয় না আর কি, আমি দেখছি। তো কাজ হয় না সেই সময় কি হয়, যে এই যে লাল হয়ে আছে না, আপনাদের এটা দেখাই আমি। আচ্ছা, এটা একটা লিঙ্ক আমি ডিলিট করি, তাছাড়া বুঝতে পারবেন না। এখান থেকে যে এই যে ডিলিট রোল, এখানে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে আর কি। এই তো এই ডাটাটা এখন একবার আছে আর কি। এখন এটা একবার আছে, তো এটা তো লাল হয় নাই, কিন্তু এটাও কপি। কিভাবে বুঝবো আমি কপি? এই যে দেখেন এখানে যে ব্যাকস্ল্যাশ, মানে এই যে টানটা আছে না, এটা একটা আছে, কিন্তু এই যে আমরা যখন কপি করছি না, এখানে দেখেন দুইটা টান আছে। এই দুইটা টান থাকলে আমাদের ব্যাক স্পেস চেপে একটা কেটে দিতে হবে, তাহলেই দেখবেন যে এই ডাটাটা এর মধ্যে আছে, মানে এই লিঙ্কটা কপি আছে। দেখেন এই অনেক সময় দেখা যায় এখান থেকে কপি করে এনে আমরা এখানে পেস্ট করছি, দেখছি ব্যাকস্ল্যাশটা দুইটা দেখা যায়, এখন একটা দেখা গেল, কিন্তু এই যে দুইটা দেখা যায় যখন আমি দেখালাম আর কি। তো আমরা এভাবে খুব সহজেই ডাবল আছে নাকি ডাটা এটা বুঝতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন আমার ক্লাসটা। আর সূত্রটা বারবার দেখবেন, তাহলে প্র্যাকটিস করলে হয়ে যাবে আর কি। ডিজিটাল মার্কেটিং এর জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি সবার ভালো লেগেছে কাজটা। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন এমন নতুন নতুন টিপস, ফটোশপ, ইলাস্ট্রেটর শেখার জন্য। সবাই ভালো থাকবেন।